বর্তমানে সবার একটি কমন সমস্যা হচ্ছে দাঁতের সমস্যা। আর এই সমস্যা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায় না। আবার কখনো কখনো চাকরি পাওয়াও যায়, তবে কিছু ক্রাইটেরিয়া অনুসরণ করতে হবে তাকে। আপনার যদি দাঁতের সমস্যা থাকে এবং দাঁতের সমস্যা থাকা অবস্থায় আপনি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করবেন, কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিবেন, সেই ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দাঁতের ক্ষয় রোগ এবং দাঁত ফাঁকা থাকা বর্তমান মানুষের একটি কমন সমস্যা, যে সমস্যার কারণে বিভিন্ন সমস্যার পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরি থেকেও তাকে বাদ পড়তে হয়। যেমন বর্তমানে আমাদের একটি স্বপ্ন থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা, আর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার যে সমস্যার কারণে বাদ পড়া হয় তার মধ্যে দাঁতের সমস্যা এবং দাঁত ফাঁকা, এটা হচ্ছে একটি কমন সমস্যা। তবে আপনি যদি সুস্থভাবে দাঁতগুলো রাখতে পারেন তাহলেই আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয়ে যাবে। আর আপনার যদি দাঁতের সমস্যা থাকেও তাহলেও আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে। এজন্য আপনাকে যেসব ক্রাইটেরিয়া অনুসরণ করতে হবে সেসব বিষয় আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর দাঁতের সমস্যা থাকলেও আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন। সেজন্য আপনাকে যেসব ক্রাইটেরিয়া অনুসরণ করতে হবে সেই ক্রাইটেরিয়া গুলো হলো, আপনার দাঁতগুলো পুটিং করে নিয়ে যেতে হবে ভালো ডক্টরের দ্বারা, এবং সেই ডক্টরের কাছ থেকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে তারা বুঝে যে আপনার দাঁতে আর সমস্যা নেই এবং আপনার দাঁতে যে সমস্যা ছিল সেটার সমাধান হয়েছে। দাঁতের সমস্যা থাকলে অনেক সময় সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়তে হয়, আবার কখনো কখনো পরবর্তীতে তাকে এই সমস্যার সমাধানের জন্য সুযোগ দেওয়া হয়। তবে আমরা যদি দাঁতের সমস্যাটা আগেই দূর করে যাই তাহলে কিন্তু আমাদের ওখান থেকে বাদ পড়তে হয় না, আমাদের অটোমেটিক কিন্তু চাকরি হয়ে যায়। আর যদি আমরা দাঁতের সমস্যা দূর করে না যাই তারা সেখান থেকে যে কোনো সময় আমাদেরকে বাদ দিয়ে দিতে পারে। আর দাঁত ক্ষয়রোগের পাশাপাশি যাদের দাঁত ফাঁকা রয়েছে, এটা বেশি কোনো সমস্যা না। তবে এই সমস্যার সমাধানের জন্য আপনাকে ভালো ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছ থেকে মেডিসিন দেওয়ার পর সেখানে 1 থেকে 1.5 মাস সময় লাগবে আপনার দাঁতগুলো ঠিক হতে। সো আপনারা কবে আপনাদের এসএমএস আসে সেটা তো বলা যায় না, সেজন্য আপনারা যদি অ্যাপ্লাই করার আগেই আপনাদের এই চিকিৎসাটা করিয়ে রাখেন তাহলে আপনি অ্যাপ্লাই এসএমএস আসার সময় আপনার কোনো টেনশন থাকবে না, আপনি নিশ্চিন্তায় আপনি মাঠে যেতে পারবেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে আপনি যাওয়ার পূর্বে যে সমস্ত কাগজ সাথে করে নিয়ে যাবেন এবং যে যে সমস্যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ থেকে আপনাকে বাদ পড়তে হয় এবং সেই সমস্যার সমাধান কি, সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে আরো 2টি ভিডিও দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে তারা গিয়ে দেখে আসতে পারেন। আর এই দাঁতের সমস্যা কিন্তু আমাদের জন্যই হয়। আমরা যদি একটু সচেতন থাকি তাহলে আমাদের এই দাঁতের সমস্যাটা আর হয় না, দাঁতের সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি। আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, সেগুলো আমাদের দাঁতের ফাঁকায় ফাঁকায় লেগে থাকে, আর এই দাঁতগুলো পরিষ্কার করার না কারণে সেই খাবারগুলো পচন সৃষ্টি হয় এবং আস্তে আস্তে দাঁতের ক্ষয় হতে থাকে। পরবর্তীতে আমাদের দাঁতে এই দাঁতের ক্ষয়রোগ সমস্যাটি সম্পূর্ণভাবে দেখা দেয়। আমরা সবাই যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু আমরা সবাই এই দাঁতের সমস্যা থেকে বাঁচতে পারি, কিন্তু আমাদের অসচেতনতার কারণে দিন দিন আমাদের এই দাঁতের সমস্যা বাড়ছে। আমার আগের একটি ভিডিওতে কয়েকজনে প্রশ্ন করেছিল যে মাথার চুল পাকা থাকলে কি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায়? না, মাথার চুল পাকা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া যাবে না। আপনার মাথার চুল যদি পাকা থাকে সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো পথ অবলম্বন করেন, যেমন চুলে কালার করা, চুলে কলপ যেটাকে বলা হয় সেটা করে যদি আপনি যান তাহলে তারা আপনাকে ধরে ফেলবে এবং সেখান থেকে আপনাকে বাদ দিয়ে দেবে। আর আপনার যাদের মাথার চুল পাকা রয়েছে তাদের জন্য আমার একটি মেডিসিন রয়েছে ইন্ডিয়ান, সেটা যদি আপনাদেরকে নিতে হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আর মাথার চুল মূলত পাকা হয় শরীরের হরমোনের অভাবে। আপনার শরীরে যদি হরমোনের অভাব থাকে সেক্ষেত্রে আপনার মাথার চুল অতি তাড়াতাড়ি পেকে যাবে। সেক্ষেত্রে আপনার ভিটামিন জাতীয় খাবার খেতে হবে, যেহেতু আপনার শরীরে হরমোনের অভাব রয়েছে। আর আপনি যদি ভিটামিন জাতীয় খাবার ভালো খান সেক্ষেত্রে আপনার শরীরে হরমোনের অভাবটাও থাকবে না এবং আপনার চুলও পাকবে না। সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ার আরেকটি কারণ হলো ভেরিকেজ ভেইন, যেটাকে আমরা রগ ফুলে যাওয়া বলি। সেক্ষেত্রে যাদের রগ ফুলে গিয়েছে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে নেওয়া হবে না। আর এই রগ ফুলে যাওয়া এই ভেরিকেজ ভেইনটি দূর করার জন্য মূলত অপারেশন করা হয়, আর অপারেশন করলে
ও জায়গায় প্রায় দাগ পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে, ইন্ডিয়ান কিছু মেডিসিন রয়েছে, যেটা আপনি যদি ভেরিকেজ ভেইনে ব্যবহার করেন তাহলে আস্তে আস্তে ভেরিকেজ ভেইনটি রিমুভ হয়ে যাবে। আর যাদের এই ভেরিকেজ ভেইনের সমস্যা রয়েছে তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার বায়োতে ফেসবুক আইডির লিংক দেওয়া আছে, সেখান থেকে আমার কাছে যোগাযোগ করতে পারেন। আর যাদের উচ্চতা কম রয়েছে তাদের জন্য মেডিসিন রয়েছে, এবং যাদের চুল অতিরিক্ত পাকা তাদের জন্য মেডিসিন রয়েছে। সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্টের মাধ্যমে আপনাদের রোগ দূর করা হবে। যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফাইনালি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও ছাড়ার পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। Some keep it diary, seems like a fantasy, but it may require some love and desire, something to cover me. There's